हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक माई चैनल साथी ऑल वर्क। आज के होच्छे शनिवार, तो तुम्हारे संगे शनिवारेर भिडियोटाई शेयर करछि। और आजकेर आकाशटा देखो एकदम मेघला मेघला करे आछे, माने दुई एक फोঁটা बृष्टिओ हये गेछे सकालबेला। और देखो एदिके आमि सकाले बासि काज सेरे उठेछि, माने घरे उठे এই যে জলের বোতলগুলো ভরছি, এগুলো ফ্রিজে রাখবো। আর এই দেখো এই বোতলটা আর এই যে পুচকি জগটা দেখতে পাচ্ছ, লাল জগটা, এটা আজকে নিয়েছি। বাবু দেখেই বায়না করছিল বাড়িতে যে আসে ফেরিওয়ালাগুলো, তো নিলাম। ওর জন্য অয়নের জন্য বোতল নিয়েছি আর অঙ্কনের জন্য জগটা। আর আকাশটা দেখতে পেলে তো, একদম মেঘলা মেঘলা আকাশ, অন্ধকার হয়ে আসছে। আর এদিকে রান্নাঘরে এসে ভোলানাথের জন্য একটু প্রেসারে ডালিয়া বসিয়ে দিলাম সবজি দিয়ে। এই যে নতুন প্রেসার কুকারটা আজকেই প্রথম ব্যবহার করছি। আমার অনেক দিন ধরে শখ ছিল একটা ছোট্ট পুচকি প্রেসার কুকারের, তো ফাইনালি নিয়ে এসেছি। আর দেখো বসিয়ে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া ওই কমপ্লিট করেছিলাম, আমরা যেমন খাই সিদ্ধ ভাত আর ভোলানাথের ডালিয়া ওই দিয়ে। আর দুপুরবেলা করেছিলাম দেখো এই যে পাঁচমেশালি শাক নিয়ে এসেছিলো, পাঁচমেশালি শাক। আর এই যে ডালটা, মটর ডালটা সিটি দিয়ে রেখেছিলাম। আর চচ্চড়ি করব কুমড়ো ডাঁটা দিয়ে। আর এদিকে ভোলানাথ বসে বসে আমটাকে কুচিয়ে কুচি কুচি করে মেশিনে ঘষে মাখা করেছে, খুব টক ছিল আমটা। তো এদিকে রান্না করতে করতে তারপরে এই যে আম মাখাটাও খেয়ে নিলাম। আর করে নিলাম একটু আলু পটলের তরকারি, কেননা নিরামিষের দিন কী রান্না করব ভেবেই পাই না। তো এই দিয়ে রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে চলে আসলাম। দেখো আজকে তো লুট দেওয়ার ব্যাপারটা আছে, তো লুট দিতে হবে। তো তার জন্য একটু মানে সন্ধ্যা লাগার আগেই আমি ঠাকুর ঘরে চলে আসি, যেহেতু অনেক কিছু গোছানোর থাকে তার জন্য। আর আমরা দেখো ওই যে আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সকালবেলায় যে ফুল চন্দন দিয়ে ঠাকুরকে পুজো দিই, সন্ধ্যাবেলায় ওগুলো আবার মুছে দিই। ওগুলো মুছতেও একটু টাইম লাগে, ফুল টুল গুছিয়ে ফুল ফেলে দিই, তারপরে চন্দনগুলো উঠিয়ে দিই। তো এর জন্য একটু আগে আগে ঠাকুর ঘরে আসতে হয়। তো ঠাকুর ঘরে এই যে বাইরে যে দেবো 5 রকমের ফুল, ওগুলো গুছিয়ে রেখে সন্ধ্যাটা আগে কমপ্লিট করে নিলাম। ঘরের সন্ধ্যা কমপ্লিট করে তারপরে বাইরে লুটটা দিয়ে নিলাম। তো দেখো তারপরে সন্ধ্যার একটু পরেই রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু দুধ জাল করে নিচ্ছি, কেননা বাড়িতে টক দই পাতবো তার জন্য। আমি কোনোদিন বাড়িতে টক দই পাতিনি, তো চেষ্টা করছি, জানি না কেমন হবে। তো দেখো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে তারপরে পাতবো। তো জানি না কেমন হবে, কোনোদিনও আমি পাতিনি টক দই। তো আজকে এদিকে দুধটা জাল করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর রাত্রের জন্য রুটিও ওই পাশে সেঁকে নিলাম। দুধটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমার রুটিগুলো সেঁকাও হয়ে যাবে, কেননা ভোলানাথ তো আবার কাজে বেরোবে। তো দেখো তারপরে দুধটাকে আমি ঢেলে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে ভোলানাথের টিফিনটাও আমি গুছিয়ে দিয়ে দিলাম। ওই যে তরকারি ছিল, তরকারি দিয়ে আর রুটি দিয়ে দিলাম। আর এই দেখো দইটাকে আমি ভালোভাবে চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে এই যে ভোলানাথের ক্যারেটটাও আমি রেডি করে দিয়েছি, খাবার জল সব দিয়ে দিয়েছি। ভোলানাথ এখন কাজে বেরোবে, আর আমি আর অঙ্কন যাব আগাতে ওই রাস্তার মাথায়, রোজই যাই। তো দেখো এই দেখো বাড়ির পাশে কত জঙ্গল, অন্ধকার হয়ে আছে পুরো। তো আজকের মতো এটুকুই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল, টাটা।